সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না উনি এর আগেও ইতিপূর্বে আপনাদের মাধ্যমে উনি জানিয়েছিলেন উনি যে আমাদের যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পক্ষে উনি একজন আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন। এর আগেও আপনাদের মাধ্যমে উনি এই ইনফরমেশনটা দিয়েছিলেন। তো এরপরে পরবর্তীতে উনি একটি অ্যাপ্লিকেশন করেছিলেন ট্রাইব্যুনাল বরাবর এবং এই অ্যাপ্লিকেশনটা উনি রেজিস্ট্রার বরাবর নিয়ে আসছিলেন, কিন্তু যেহেতু আইনজীবী নিয়োগ হয়ে গেছে রেজিস্ট্রার, সেই ক্ষেত্রে রেজিস্ট্রার এটা অপারগতা প্রকাশ করেন। তো আজকে অন বিহাফ অফ হিম অর্থাৎ আমি জেডাই খান পান্নার পক্ষে ওনার এই অ্যাপ্লিকেশনটা জাস্ট পুট ইন করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কী। এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না। এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন, উনি ওনার যদি বায়োডাটা উনি সাবমিট করেন উনি আসতে পারেন। কোর্টের বক্তব্য ছিল এটাই। এবং শেষে যেটা আমি ওনার পক্ষে থেকে ওনার আর একটি মেসেজ ছিল যে কোর্ট যদি ওনাকে ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ওনাকে যেন অ্যাসিস্ট করার জন্য একটি অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন যে না, এটা সম্ভব না। আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন, অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই, কারো চাওয়ার কোনো সুযোগ নেই। আমি কারো ইন্টেনশন তার কি ইচ্ছা মনের বিষয়টার উপর কোনো মন্তব্য করতে চায় না। ট্রাইব্যুনাল যেটা বলেছেন সেটাই। কিন্তু ইন্টেনশনটা ব্যাড না গুড বা অন্য কিছু এটা বলেননি। উনি বলেছেন যে আপনার এই পর্যায়ে এটা করার সুযোগ নাই, এটুকুই বলেছেন। বাকি যে দুটো মামলা ছিল, একটা ছিল সাভারের হত্যাকাণ্ড, সেখানে সম্ভবত এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের যে প্রাথমিক পর্যায়ে আমরা যেটা বলেছিলাম 22 জনকে হত্যা করা হয়েছে, আরও তদন্ত চলছে, সেটার জন্য আমরা সময় চেয়েছি। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা 4 উইক সময় চেয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 1 মাস বা আগামী 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে 12-11। আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে আজকে চাংখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী, তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক, তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে এবং সেকেন্ড হাফে আবার সাক্ষ্য গ্রহণ। উনি বলেছেন কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে তাদের এবং আহত করেছে তাদের উনি বিচার চান। তার মধ্যে উনি 4 জনের নাম বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেননি, সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার, এদের উনি বিচার, এরাকেই উনি আদেশদাতা বলেছেন এবং বিচার চেয়েছে। আরেকজন যে সাক্ষী দিবেন সে কে স্যার? একজন শহীদের পিতা, নামটা জামাল। জি, থ্যাংক ইউ। জি।